বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখছেন না, তাদের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরেকটি গল্প কাজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে সেই চিরচেনা রিকোয়েস্টটি আপুদের কাছে আবার করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার জন্য খুবই দরকারি। আপনার একটি লাইকই পারে আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে। আচ্ছা, এবার ভিডিও রিলেটেড কিছু কথায় চলে আসি। ভিডিওর শুরুতেই দেখলেন বেশ কিছু ডিম বক্সে করে ফ্রিজে রেখে দিলাম। আগের দিন রাত্রেই আনা হয়েছিল, সেগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে দিয়েছিলাম। তারপরেই তো সকালবেলা বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। আমরা যারা শহরে বা ফ্ল্যাট বাসাতে থাকি, প্রায় ম্যাক্সিমাম বাচ্চা বলেন বা আমাদের বয়সী বলেন, বৃদ্ধ মানুষ বলেন, সবারই ভিটামিন ডি এর একটা সমস্যা ফেস করতে হচ্ছে। সবারই ধরতে গেলে ভিটামিন ডি এর একটা ঘাটতি শরীরে থেকেই যায়, যার প্রভাব দেখা দিয়েছে আমার সংসারেও। আমার ছোট ছেলেটার শরীরেও ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিচ্ছে, যার জন্য ডিমটা অতীব প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। আসলে বাচ্চারা যদিও আমার বাসায় ছাদ ওপেন থাকে, তারপরেও সেভাবে বেরোতে চায় না। আর শহরের স্কুলগুলো একদমই বাসার মতো ফ্ল্যাট। মাঠ থাকলেও মাঠে খেলার মতো কিন্তু কোনো মানুষ নেই। আগে আমরা যেভাবে মাঠে খেলেছি সেইভাবে কিন্তু এখনকার বাচ্চারা ওই খেলাগুলো একদম বোঝেই না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আগের দিন কিছু জিরা ধুয়ে দিয়েছিলাম রোদ্রে, সেগুলো কিছু শুকিয়েছে, আবার আজকে রোদ্রে দেব, তাই তো আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর দেখলেন তো ছাদ থেকে পাতা এনে একটু চাপা শুটকি ভর্তা করে নিয়েছি। আজকে যা রান্না করছি সব কিন্তু একদম তেল ফ্রি। একদমই তেল ইউজ করিনি, ভর্তাতেও না। এই যে তরকারিটা বসিয়েছি, তাও কিন্তু আমি একদম তেল ছাড়া বসিয়েছি, শুধুমাত্র পানি দিয়ে কষেই রান্না করছি। তারপর আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আসলে ইদানিং ফ্যাটি লিভারের সমস্যাটা একদম ঘরে ঘরে দাঁড়িয়েছে। সবারই, যার সাথে আলাপ করবেন না কেন, সবারই ফ্যাটি লিভারের একটা সমস্যা থেকেই যায়। যার জন্য কিছুটা হলেও চেষ্টা করছি নিজের মতো করে সাবধান থাকার। এই যে সিমের বিচিগুলো, এগুলো কিন্তু আমি শীতের সময় ফ্রোজেন করেছিলাম। দেখলেন তো একদম টাটকা সিমের বিচির মতো, তাই না? খুব সুন্দর আছে এখনও। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপুদের কাছে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, তারা এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি দেখতে চান বা দেখতে পছন্দ করেন, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তেল ছাড়া তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে চাইলে জানাতে পারেন। কিন্তু মাছগুলো যেহেতু আমি ভেজে নিইনি, শুধুমাত্র কষিয়ে নিয়েছি, তাই তো বলতেই পারি একদম তেল ফ্রি, তাই না? তারপরে তো ছোট বোন এসেছিল, সে অনেক কিছুই নিয়ে এসেছে। এই যে সন্দেশটা, এটাও কিন্তু আমার ছোট বোন নিয়ে এসেছে।
আমার ছোট ছেলেটা মিষ্টি জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে, তাই তো ওর ছোট আম্মু যখনই আসবে স্পেশালি ওর জন্য মিষ্টি জাতীয় কিছু না কিছু নিয়ে আসবেই। এই তো রান্না শেষ করে 3 মা ছেলে মিলে একটু সন্দেশ খেয়ে নিয়েছি। তারপর এই যে সাবুদানা দিয়ে দারুণ সুস্বাদু একটি পকোড়ার রেসিপি আমার কুকিং চ্যানেলে শেয়ার করেছি। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। আপনারা চাইলে এই ভিডিওটা দেখে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। ছেলের মোবাইল থেকে ভিডিও করছি বলে সব সময় ফুটেজ নেওয়া যাচ্ছে না, তার জন্য আমি সরি, সব কাজ দেখাতেও পারছি না। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।